আমি ডাক্তার মোহাম্মদ আবুজার গাফফার। আমি একজন এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ২০০৪ সালে এমবিবিএস এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে ২০১৫ সালে এন্ডোক্রাইনোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করি। বর্তমানে আমি ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নওগাঁতে আরএমও হিসাবে কর্মরত আছি। আমরা সকলে অবগত আছি যে বর্তমানে বিশ্বের অন্যতম ব্যাধি হলো ডায়াবেটিস। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এটি অন্যতম এবং বর্তমানে প্রায় প্রতি ৮ সেকেন্ডে বিশ্বের কোনো না কোনো দেশে কোনো না কোনো জায়গায় একজন করে মানুষ মারা যাচ্ছে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায়। এবং ডায়াবেটিসের কারণে আমাদের লিভার, কিডনি, হার্ট, চোখ সহ ব্রেন, বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অ্যাফেক্টেড হতে পারে। ঠিক একই রকমভাবে ডায়াবেটিসের পাশাপাশি থাইরয়েড এবং অন্যান্য হরমোনজনিত রোগও কিন্তু দিন দিন বেড়ে চলেছে এবং এটা সারা বিশ্বের জন্য একটা বৈশ্বিক সমস্যা। আমাদের দেশেও ডায়াবেটিস, থাইরয়েড এবং অন্যান্য হরমোনজনিত রোগ অনেক বেশি। এই ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে হলে অথবা হরমোনজনিত রোগকে কন্ট্রোলে আনতে হলে আমাদের নিয়ম শৃঙ্খলার উপরে বেশি জোর দিতে হবে, যেটাকে আমরা 3D বলে থাকি। ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটি ইম্পর্টেন্ট পার্ট যে আমাদের ডায়েট কন্ট্রোল করতে হবে, আমাদেরকে ডিসিপ্লিন মানতে হবে এবং প্রয়োজনে আমাদেরকে ওষুধ খেতে হবে। আমরা অনেক সময় ডায়াবেটিসকে একটু অবহেলা করে থাকি, এর গুরুত্ব কম দিয়ে থাকি, কারণ ডায়াবেটিস কোনো নির্দিষ্ট অঙ্গের কোনো রোগ নয়। কিন্তু ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থেকে থাকে, তাহলে শুধু ডায়াবেটিসের কারণে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে, যেগুলোকে আমরা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলে থাকি। তো ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটি ইম্পর্টেন্ট পার্ট হলো কিন্তু যে নিয়ম শৃঙ্খলা, যেটাকে আমরা বলি ডিসিপ্লিন। আমরা যদি সংক্ষেপে বলে থাকি যে ডায়াবেটিস ম্যানেজমেন্টে একজন রোগীর কি করা উচিত, যে অ্যাটলিস্ট আমাদের কায়িক পরিশ্রমটা অত্যন্ত কম হয়, যে প্রতিদিন কমপক্ষে 40 মিনিট করে, সপ্তাহে কমপক্ষে 5 দিন এবং কমপক্ষে 150 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। এবং 2 নম্বর নিয়ম হলো যে অল্প অল্প কিন্তু বারে বারে খেতে হবে। আমরা অনেক সময় ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য একেবারে না খেয়ে থাকি অনেকেই। এটাও একদমই ঠিক না। পরিমাণে অল্প কিন্তু বারে বারে খেতে হবে। এবং 3 নম্বর হলো যে চিনি বা গুড়যুক্ত যেগুলো খাবার, সরাসরি সুগারযুক্ত যেগুলো খাবার, সেগুলোকে একেবারে অ্যাভয়েড করতে হবে। এই নিয়ম শৃঙ্খলা মানার পরও যদি আমাদের সুগার কন্ট্রোলে না আসে, ডায়াবেটিস কন্ট্রোলে না আসে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ মতে আমাদের ডায়াবেটিসের যে চিকিৎসা, সেটা ওষুধ হতে পারে অথবা ইনসুলিন হতে পারে, আমাদের চিকিৎসা নিতে হবে। সর্বোপরি যদি ডায়াবেটিসকে আমরা নিয়ন্ত্রণে রাখি, তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ ভালো থাকবে, একজন পেশেন্ট ভালো থাকবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে ডায়াবেটিসের এত প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও। এখন আমরা বলছি যে ডায়াবেটিস রোগী নয়, বরং পারসন লিভিং উইথ ডায়াবেটিস, যে ডায়াবেটিস আছে এমন একজন ব্যক্তি, আমরা কিন্তু এরকম সম্বোধন করছি। সো ডায়াবেটিস নিয়ে কোনো আতঙ্ক নয়, কোনো হতাশা নয়, কোনো দুশ্চিন্তা নয়। সঠিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোনজনিত রোগের চিকিৎসা নিন। সবাই আমরা ভালো থাকবো। আমি ল্যাবের নওগাঁ শাখায় দীর্ঘদিন ধরে আমি এখানে রোগী দেখছি। বর্তমানে বৃহস্পতিবার ছাড়া বাকি 6 দিনই আমি রোগী দেখছি, শনিবার থেকে বুধবার পর্যন্ত বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত এবং শুক্রবার সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত।